আমেরিকার লস অ্যাঞ্জেলসে আজকে 9 দিন পর্যন্ত দাবানল জ্বলছে, আগুনের লেলিহান জ্বলছে। হেলিকপ্টার, বিমান, সাবমেরিন, শত শত দমকল বাহিনী দিয়েও তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের প্রকাশ্য শাস্তি হচ্ছে এই আয়াতে কারিমার প্রকাশ্য বর্তমানে আমাদের শাস্তি হচ্ছে প্রকাশ্য নমুনা। আমেরিকার লস অ্যাঞ্জেলসে আগুন এই 9 দিন পর্যন্ত জ্বললো, লস অ্যাঞ্জেলস জ্বলে ছাই হয়ে গেল। এরপর হলিউড অঞ্চল সেটাও জ্বলে পুরো ছারখার করে দিয়েছে, যেখানে ইতিহাসের সর্বনিকৃষ্ট যৌনাচার যেখানে প্রদর্শিত হতো, পৃথিবীর সমস্ত বড় বড় গায়ক, বড় বড় নায়ক সেখানে গিয়ে আমোদ ফুর্তি করে বেড়াতো। আল্লাহ পাক আর সহ্য করলেন না, এক ঝাপটায় সবগুলোকে পুরো ছাই বানিয়ে দিয়েছে। যত জায়গায় যত বিপর্যয় আসে, সমস্ত বিপর্যয়গুলি মানুষের 2 হাতের কামাই। আর এই মানুষের 2 হাতের কামাইয়ের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে শায়েস্তা করে থাকেন। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন এই সমস্ত আযাব গজব থেকে হেফাজত করেন। আর জোরে বলছি আমিন। যুগে যুগে যত জাতি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, প্রত্যেক জাতির উপরই আল্লাহ পাক এই আযাব গজব দিয়েছেন। কোন কোন আযাব গজব প্রকাশ্য ছিল, কোন কোন আযাব গজব ছিল অপ্রকাশ্য। কোনটা ছিল বেদনাদায়ক, আর কোনটা ছিল অশ্রুসিক্ত, ক্রন্দমাক্ত। আবার কোন কোন গজব ক্রন্দন করা আর অস্ত্রসিক্ত হওয়ার সুযোগ ছিল না, টোটালি ধ্বংস করে দিয়েছেন টোটাল জনবসতি সহকারে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এর বিবরণ দিয়ে পৃথিবীতে যে বিপর্যয় আল্লাহ পাক দিয়েছেন, কোন কারণে কি বিপর্যয় দিয়েছেন, সে বিষয়গুলো আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। আজকে আমরা এগুলো জানার চেষ্টা করব, নিজেরা আমলে পরিণত করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর জোরে বলছি আমিন। আসুন কোরআন কারীম থেকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم মুশরিকিন। পৃথিবীতে জলে স্থলে যত প্রকারের মানুষেরা বিপর্যয় লক্ষ্য করে, যত প্রকারের শাস্তি, যত প্রকারের দাবানল, যত প্রকারের ভূমিধস, যত প্রকারের আযাব গজব মানুষেরা লক্ষ্য করে, মূলত আমি আল্লাহ তাআলা এগুলো মানুষের দ্বারা কামাইকৃত, মানুষের 2 হাতের দ্বারা কামাইকৃত, তাদের উপরে এর বদলা, এর ফায়সালা, শাস্তি স্বরূপ আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানা আকতারুহুম মুশরিকিন। হে রাসূল, আপনি ভ্রমণ করুন, ফিল আরদ, আপনি জমিনে ভ্রমণ করুন। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, আপনার পূর্বের জাতিদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি আপনি পৃথিবী ভ্রমণ করুন আর এগুলো ঘুরে ঘুরে দেখতে থাকুন। কানা আকসারুহুম মুশরিকিন। আর যে সমস্ত জাতিকে আমি ধ্বংস করেছি, যেই সমস্ত জাতির উপর আমি অভিসম্পাত করেছি, যেই সমস্ত জাতির উপর আমি আযাব গজব প্রেরণ করেছি, কানা আকসারুহুম মুশরিকিন, এই সমস্ত জাতির মধ্যে ম্যাক্সিমাম জাতি, অধিকাংশ জাতি ছিল তারা মুশরিক। অধিকাংশ জাতি কি ছিল? মুশরিক। অধিকাংশ জাতি ছিল মুশরিক। অর্থাৎ
আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি তারা শিরক করেছে। কি করেছে তারা? সরাসরি আমার সাথে তারা শিরক করেছেন। আমার দাসত্ব না করে, আমার প্রজাত্ব গ্রহণ না করে তারা নিজেদের কি রাজা বানিয়ে নিয়েছিল, নিজেদের কি হুকুমের মালিক বানিয়ে নিয়েছিল, যার ফলশ্রুতিতে আমি আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়েছি, যেটা তারা নিজেরাই কামাই করেছে। এই সূরাটি, যে সূরায় আমি আয়াত কারিমা তেলাওয়াত করলাম, এই সূরাটি, সূরার নাম হচ্ছে সূরা রোম। নাম কি? সূরা রোম। রোম নামক আমাদের দেশে, আমাদের পৃথিবীতে একটা রাষ্ট্র ছিল, আপনারা জানেন সেই রাষ্ট্রটার এখন নাম কি? ইতালি। ইতালির নাম পূর্বে রোম ছিল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে দুটো রাষ্ট্র পরাশক্তি ছিল। দুটো রাষ্ট্র পরাশক্তি। পরাশক্তি বুঝেন তো? মানে কাউকে পরোয়া করা না যায়, পরাশক্তি। যেমন বর্তমানে পরাশক্তি হচ্ছে আমেরিকা, বর্তমানে পরাশক্তি হচ্ছে রাশিয়া, ঠিক না? এইরকম দুটো রাষ্ট্র, একটা হলো রোম আর একটা হচ্ছে পারস্য, একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে গিয়ে ইতালি। এই দুইটা রাষ্ট্র পৃথিবীতে সবচেয়ে শক্তিধর ছিল। এরা কাউকে গণতো না, এরা কারো ধার ধারতো না, তারা যা বলতো তাই হতো, যা ইচ্ছে করতো তাই করতো তারা। তাদের শক্তি এবং তাদের কার্যক্রম, তাদের উপর আল্লাহ পাক কিভাবে আযাব গজব নাজিল করেছেন, এই সমস্ত বিষয়াদি নিয়ে আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের জন্য এখান থেকে শিক্ষণীয় হচ্ছে, এগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করে এই জীবন আমরা আল্লাহ পাকের দাসত্বে কাটাবো, আখিরাতে মুক্তি লাভ করব ইনশাআল্লাহ। সকলে বলছি ইনশাআল্লাহ। সূরাতুর রূম একটি দেশের নামে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন। কোন কোন সূরা আল্লাহ পাক কওমের নামে নাজিল করেছেন এবং ব্যক্তি নামেও আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, প্রাণীর নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, যুদ্ধ বিগ্রহ রাজনীতি সমস্ত বিষয় নিয়েও আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা আল্লাহ পাক নাজিল করলেন সূরাতুল ফাতিহা, মানে হচ্ছে প্রশংসা বা সূচনা। আল্লাহ পাক বললেন এই সমস্ত কিছু বাদ দিয়ে, এই সমস্ত কিছু বাদ দিয়ে আমার প্রশংসা আদায় করো। সর্বশেষ সূরার নাম কি? সর্বশেষ সূরার নাম সূরাতুন নাস। অর্থাৎ প্রথম সূরা হলো ফাতিহা, সূচনা বা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর তার প্রশংসা আল্লাহ প্রকাশ করতে বলেছেন। সর্বশেষ দিয়েছেন সূরাতুন নাস, অর্থাৎ মানুষের উপরে আমি প্রশংসা করাটা আমি অত্যাবশ্যক করে দিয়েছি। ভিতরে যা কিছু বললাম, মানুষেরা যদি এই ক্ষেত্রে আমার প্রশংসা আদায় করে, এর ভিতরে যত কিছু আমি সূরা নাজিল করেছি, যত আলোচনা করেছি, সব কিছুকে মেনে নিয়ে যদি আমার উপর প্রশংসা আদায় করে, আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ পাক এই মানুষকে দুনিয়াতে নাজাত দান করব, আখিরাতেও নাজাত দান করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমাদের ওস্তাদরা তাফসীর পড়া থেকে অনেক সময় একটু মজা করে বলতো, কোরআনের প্রথম লেখা হয়েছে বিসমিল্লাহ, অর্থাৎ হচ্ছে গিয়ে বা দিয়ে শুরু করেছেন, শের বেহর শেষে হলো নাজ দিয়ে শেষ করেছেন, অর্থাৎ সিন দিয়ে শেষ করেছেন, মানে হলো ব্যাস তোমার জীবনে যা দরকার এখানেই আছে, বাহিরের কোনো কিছুই দরকার নাই। যে বলেন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যদি কোরআনের কাছে নিজের আকুতি মিনতি পেশ করে, নিজের সব প্রয়োজন মেটাতে চায়, কোরআন থেকে সমস্ত প্রয়োজন মেটানো সম্ভব না অসম্ভব? যদি বলেন সম্ভব না অসম্ভব? সমস্ত প্রয়োজন মেটানো সম্ভব। সুতরাং আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনুল কারীমে এমন কোনো বিষয়াদি নেই যেটা আমি আল্লাহ তাআলা কোরআনে নাজিল করিনি। মানুষের যা যা দরকার জীবন পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, পৃথিবী পরিচালনার জন্য, রাজনীতি পরিচালনার জন্য, সংসার পরিচালনার জন্য, দোকানঘাট রাস্তা যা কিছু আছে সব কিছু পরিচালনার জন্য যা যা দরকার সব কিছু আমি কোরআনুল কারীমে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এমন কিছু বর্ণনা বাকি নেই যেটা আমি কোরআনে কারীমে দেইনি। সুতরাং এই যে আমরা আয়াত কারিমা তেলাওয়াত করলাম, মানুষ যদি শুধুমাত্র এইটাই মেনে নেয়, তাহলে আল্লাহ পাকের এই আয়াত নাজিল করার কোনো অর্থই ছিল না, এই আয়াত নাজিল করার দরকারই ছিল না। মূলত আল্লাহ পাক বলেন
যে মানুষ হলো না, মূলত মানুষ হলো নাফরমান। ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফে বলছেন যে মানুষেরা, অধিকাংশ মানুষই আমার উপরে ঈমান আনার পরে তারা মুশরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। অধিকাংশ মানুষ কার উপর ঈমান আনে? আল্লাহর উপর ঈমান আনার পরে তারা মুশরিক হয়ে যায়, তারা বিভিন্ন শিরক বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহকে চিনেও তারা চিনে না, মেনেও তারা মানে না। অধিকাংশ মানুষই মুশরিক হয়ে যায়। আর আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মাধ্যমে বুঝাই দিলেন, যারাই পৃথিবীতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যারাই পৃথিবীতে নিষ্পেষিত হয়েছে, যারাই পৃথিবীতে আযাব গজবের মধ্যে নিপতিত হয়েছে, ম্যাক্সিমামই ছিল কানা আকতারুহুম মুশরিকিন, ম্যাক্সিমামই ছিল এই মুশরিকদের অন্তর্ভুক্ত। ভালো কোনো জাতি আবেগদের উপর আল্লাহ পাক সাধারণত আযাব গজব দেন না। কানা আকতারুহুম মুশরিকিন, ম্যাক্সিমাম, অধিকাংশ হচ্ছে এরা হচ্ছে মুশরিক। তাদের এই শিরকির কারণে আল্লাহ পাক রাগান্বিত হয়ে তাদের উপরে আযাব গজব দান করেন। নাউজুবিল্লাহ বলি সবাই। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন, অনেক জাতিকে নিষ্পেষিত করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়ে দিয়েছেন, নিদর্শন দিয়ে দিয়েছেন। ওই জাতিগুলোকে আমি কেন ধ্বংস করেছি, ওই জাতিগুলো থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমাদের জীবনে বাস্তবায়ন করো, তাহলে তোমরা সফলকামী হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, আল্লাহর নবী ব্যথায় ব্যথিত ছিলেন, দুঃখের সাগরে ভাসছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন নিরাশার সাগরে ভাসছেন, আমার রাসূলের উপর আল্লাহ পাক সূরা দোহা নাযিল করলেন। কোন সূরা? সূরা দোহা নাযিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। একজন কবি, একজন সাহিত্যিক এই সূরার চমৎকার পংক্তিগুলোকে সুন্দর করে কবিতা আকারে তিনি সাজিয়েছেন। রাত্রির দোহাই, আলোর দোহাই, নিশার দোহাই ওরে, প্রভু তোকে ছেড়ে যাননি, ঘৃণা না করেন তোরে, অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে রে ভবিষ্যৎ। একদিন তুই আল্লাহ পাকের শান্তি লোভী, তুই হয়ে যাবি অপার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন আলোর দোহাই, রাতের দোহাই, অন্ধকারের দোহাই, হে রাসূল দোহাই দিয়ে বলছি, আপনার রব, আপনার প্রভু আপনাকে ভুলে যান নাই। সুবহানাল্লাহ বলেন। আপনাকে ব্যথিত হওয়া লাগবে না, চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আপনাকে আপনার রব ভুলে যাননি। সুতরাং হে রাসূল আপনি উঠুন, আপনি উঠুন। ভবিষ্যৎ জীবন আপনার অন্ধকার নয়, ভবিষ্যৎ জীবন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আলোকময় করে রেখে দিয়েছেন। পূর্বে যে দিনগুলো গিয়েছে তার চেয়ে ভালো কোনো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এরপরে সূরা আলাম নাশরাহ সূরাতে আল্লাহ পাক বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, হে রাসূল, আপনাকে আল্লাহ, আপনার রব
উচ্চ মর্যাদা দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। সূরা দোহায় বললেন ভবিষ্যতে আল্লাহ পাক আপনাকে এত দিবে যাতে করে আপনি আল্লাহর উপরে খুশি হয়ে যান, আপনার কোনো দুঃখ থাকবে না। ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। মনে রাখবেন প্রত্যেকটা দুঃখের সাথেই রয়েছে সফলতা, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা ব্যর্থতার মধ্যে রয়েছে সফলতা। আপনি ব্যর্থ হন আর দুঃখে পতিত হন, সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর উপরে ইতমিনানের সাথে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎ আপনার উজ্জ্বল করে দিবে। আয়াতে কারিমা গুলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে আল্লাহ রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল, মানুষের উপর যত আযাব গজব দেই আমি, মানুষের উপরে যত ধরনের পদস্খলনতা আসে, মানুষের যত দুর্বিষহ ব্যথা বেদনা আসে, এগুলো তো আমি আল্লাহ ইচ্ছা করে দেই না, এগুলো মানুষেরাই মানুষের দুই হাতের দ্বারা কামাই করে। দুই হাতের দ্বারা মানুষেরা কামাই করে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউলদাগুল মুমিন মিন যুহরি ওয়াহিদিন মাররাতাইন। একজন মুমিন ব্যক্তি কখনো একই গর্তে দ্বিতীয়বার পাড়া দেয়, একই ভুল দ্বিতীয়বার করে, একই ভুল দ্বিতীয়বার করে। সুতরাং একবার ভুল হয়েছে, সেখান থেকে মুমিন শিক্ষা গ্রহণ করে, সেখান থেকে মুমিন শিক্ষা গ্রহণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই ভুলটা আর করে না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু বেদিন যারা, মুশরিক যারা, একই ভুল তারা বারবার করে এবং বারবার তারা বিপদে পড়ে, ঠিক কিনা বলেন। সুতরাং একবার ভুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, বান্দারা, ও বান্দা এটা করো না। বান্দা সেটা সতর্ক হলো না, আবার সেই ভুল করলো। আল্লাহ পাক বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত প্রকারের বিপর্যয় হয়, মানুষেরা নিজেরা দুই হাতের দ্বারা কামাই করে নিজেরাই টেনে আনে সেই বিপদগুলো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আর মানুষের উপর এই সমস্ত আমি আযাব গজব এর জন্যই দিয়ে দিই, এটা তাদের জন্য শাস্তি স্বরূপ, এটা তাদের জন্য পানিশমেন্ট স্বরূপ। পানিশমেন্ট না দিলে মানুষের মনে থাকে না, পানিশমেন্ট না দিলে মনে থাকে। অপরাধ করেছেন, স্কুলে গিয়েছেন, ক্লাসে গিয়েছেন, হোমওয়ার্ক আজকে করে আনেন নাই, আজকের পড়াটা রেডি করেন নাই, ওস্তাদ বা স্যার কি বলে, ঠিক আছে আনন্দে যখন ভালো ভালো হয়েছে, কালকে ঠিক করে আইনো, এটা বলে, রাই দাঁড়া করিস না কেন, ঠাস ঠাস দুটা লাগায় দেয়। কেন এই কাজ করলি না? যাতে করে পানিশমেন্ট দিলে ওর মনে থাকে, পরের দিন যেন চিন্তা করে, খাইছে রে, আজকে যদি বাড়ির কাজ না করে যায় তাহলে তো খবর আছে, ঠিক না? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি মানুষকে মাঝে মাঝে বিভিন্ন শাস্তি দেই, বিভিন্ন বিপর্যয় দেই, এর জন্যই যাতে করে মানুষ শাস্তি স্বরূপ এটা সে গ্রহণ করে এবং সে নিজেকে শুধরে নেয়, ভবিষ্যতে যেন তার দ্বারা এই ধরনের কাজ আর না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে রোমের সম্রাটের কথা আল্লাহ পাক বললেন এবং পারস্যের সম্রাটের কথা আল্লাহ পাক বললেন। এই রোমের সম্রাট পারস্যের সম্রাটের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন। তারা দাওয়াত গ্রহণ করে নাই, বরঞ্চ নবীদেরকে উল্টা তারা অপমান করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কথা বললেন, সামুদ জাতির কথা বললেন, কওমে লূতের কথা বললেন, কওমে নূহের কথা বললেন। এই সমস্ত জাতিদেরকে আমি এইভাবে শাস্তি দিয়েছি, আর তোমরা যদি সেই শাস্তি থেকে শিক্ষা গ্রহণ না করো, তোমাদের উপরও এর চাইতে আরো বড় শাস্তি আসবে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন,
নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে সতর্ক করলেন, জাতিকে দাওয়াত দিলেন ইসলামের, জাতিকে এক রবের দাওয়াত দিলেন, এক ইলাহের দাওয়াত দিলেন। হযরত নূহ আলাইহিস সালামকে তারা কটাক্ষ করলো, তাকে নিয়ে হাসি বিদ্রূপ করলো, তাকে তারা এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, তার গায়ে আঘাত করলো। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললেন, আল্লাহ গো, এই জাতির কাছে আমি যতবার দাওয়াত নিয়ে যাই এই জাতি আমাকে মেরে তাড়িয়ে দেয়, আমি কি করব? আল্লাহ পাক বললেন, নূহ রে, আবার তাদের কাছে তুমি দাওয়াত নিয়ে যাও, আবার দাওয়াত নিয়ে যাও। সর্বশেষ লম্বা ঘটনা, সর্বশেষ যখন হযরতে নূহ আলাইহিস সালামের কোনো কথা এই জাতি শোনে না, তখন আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন মহাপ্লাবন দিয়ে এই জাতিকে তিনি ধ্বংস করে দিবেন। প্লাবন আমাদের দেশে হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ওই জাতির মতো যদি প্লাবন দিত, আমরা কেউ কি আর বেঁচে থাকতাম? জোরে বলেন। পাহাড়ের উপরে 100 ফিট যদি পানি হয়ে যায়, তাহলে বাংলাদেশের কোনো কিছু আর স্থির থাকবে? সব চুরমার হয়ে যাবে। নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ রে, আমি এই জাতিকে শাস্তি দেব, তুমি তাড়াতাড়ি করে নৌকা তৈরি করো। তখন ছিল গ্রীষ্মকাল। কি কাল? গ্রীষ্মকাল। মাটি ফেটে চৌচির, কোথাও পানি নাই। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন আল্লাহ পাকের নির্দেশে। এই জাতিরা বলল, কি ব্যাপার, নূহ এই কাজ করে কেন? ও নূহ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই খরার দিনে, আর আমাদের দেশে তো বন্যাও হয় না, প্লাবনও হয় না, আমাদের দেশে অত তো জলোচ্ছ্বাসের অবস্থাও নাই, তুমি কেন নৌকা বানাচ্ছ? নূহ আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তোমরা যদি আমার উপর ঈমান আনো, আল্লাহ তোমাদেরকে নৌকায় করে হেফাজত করবে। তোমরা যদি ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাদেরকে এই নৌকায় করে হেফাজত করবেন। মহাপ্লাবন সামনে আসতেছে। আর ঠাট্টা বিদ্রোহ করে নূহ আলাইহিস সালামকে বিভিন্ন ধরনের কথা শোনাতে শুরু করলো, গালি দেওয়া শুরু করলো এই লোকেরা। নূহ আলাইহিস সালামের কথাকে তারা মানল না। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানানো শেষ করলেন, শেষ করার পর এই লোকেরা হাসি তামাশা জুড়ে দিল তার উপরে এবং বলল যে এটা পাগল হয়ে গেছে, কি নৌকা বানায় রাখছে। ওরা চিন্তা করলো, যাই হোক, আমাদের তো টয়লেটের জায়গা নাই, এখানে গিয়ে আমরা এই কাজ সারি। পোলাপান লাগাই দিল, যুব সমাজ লাগাই দিল, যাও নূহুর ওই নৌকায় গিয়ে তোমার টয়লেট করে আসো। টয়লেট করে ভরে ফেললো নৌকা। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি বলছো নৌকা বানাতে, আর তোমার এই জাতি কি করলো? আমার এটাকে নোংরা করে দিল। আল্লাহ বললেন, মুসা, ও মুসা, আমার কাছে যত হিকমত আছে, আমার কাছে যত কৌশল আছে, এটা তুমি জানো না। আমি হচ্ছি সবচেয়ে বড় কৌশলওয়ালা। সুবহানাল্লাহ বলেন। ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষের যতই কৌশল করুক না কেন, যতই দুষ্পরিকল্পনা করুক না কেন, আল্লাহর পরিকল্পনা হচ্ছে সবচেয়ে উত্তম পরিকল্পনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মধ্যে একটা রোগ ছড়ায় দিলেন, কুষ্ঠ রোগ। জানেন আপনারা ঘটনা? সংক্ষেপে বলবো, যেহেতু জানেন আপনারা। কুষ্ঠ রোগ ছড়িয়ে দিল। হাজার হাজার ঔষধ খেয়েও অসুখ ভালো হয় না। বিদেশ থেকে ওষুধ আমদানি করে ওষুধ ভালো হয় না। গাছপাতার রস ছেঁচে খায়, কোনো কিছুই কাজ হয় না। ধবল রোগ, কুষ্ঠ রোগ সমস্ত মানুষকে পেয়ে বসলো। একজন মানুষও বাদ নাই যাদের গায়ে এই কুষ্ঠ রোগ হয় নাই। এই ঘটনা জানেন আপনারা? কারো গায়ে বাদ ছিল না, কেবলমাত্র নূহ আলাইহিস সালাম বাকি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম আর একজন বুড়ি, এই দুইজন বাকি ছিল, এদের গায়ে হয় না। আর বাকি সবার গায়ে কুষ্ঠ রোগ দিয়ে ভরপুর ছিল, ধবল রোগ দিয়ে ভরপুর ছিল। ওই যে আমাদের মধ্যে অনেকের দেখবেন এই রোগটা আছে, এখানে সাদা হয়ে যায়, এখানে সাদা হয়ে যায়, এটা হাজার ওষুধ খেয়েও ভালো হয় না, ঠিক না? এই রোগ হয়ে গেছে। তো একজন বৃদ্ধ আস্তে আস্তে করে সেই নৌকার কাছে গেল, গিয়ে বলল, যাই নূহুর নৌকায় একটু টয়লেট করে আসে। ওখানে গিয়ে বসতেই পাপ ফসকে একেবারে ওর ভিতরে পড়ে গেছে। কিসের ভিতরে পড়ছে? ওই যে জায়গা মতো পড়ছে, ভিতরে পড়ছে। এখন তো হাবুডুবু কাছে উঠতে পারতেছে না। এই দুইটা যুবক দেখে তাড়াতাড়ি দৌড়ে তাকে টেনে তুলছে। টেনে তোলার পরে এরপর পানি ঢাললো শরীরে। পানি ঢেলে দেখে তার সারা শরীরে সাদা সাদা যে কুষ্ঠ রোগ ছিল, ধবল রোগ ছিল, একটাও আর দাগ নেই, সব ভালো হয়ে একবার মসৃণ হয়ে গেছে। কি ব্যাপার?
তোমার না আগে শরীরে তো রোগ ছিল, ভালো হইলো কেমনে? কয় আমি যে ওই যে নৌকার ভিতরে পড়ছি, পড়ার পরে আমার শরীরে কেমন যেন একটা অনুভব হয়েছে, এখন আমার সব ভালো হয়ে গেছে। কয় তাই নাকি? এই সারা এলাকায় খবর ছড়িয়ে গেল, খবর ছড়িয়ে গেল যে ওই নৌকার ভিতরে কুষ্ঠ রোগের ঔষধ আছে। এখন যারা যারা টয়লেট করছে এরা আইসে আইসে হাত বইরা খামছে, পাতিল ভইরা বাটি ভইরা নিজেদের গুণ নিজেরাই নেওয়া শুরু করলো। নিতে 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 শেষমেশ কয়েকজন আসছে যে আমাদের দরকার এটা, যাই এইগুলা শরীরে মাখে সে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শেষমেশ কয়েকজন আসলো, এসে বলল কি ব্যাপার, নাই তো? কয়েক আজকে পানি নিয়ে আয়। পানি আই না ধুইয়া ওই পানি নিয়ে গেছে, ওই পানি দিয়ে যদি গোসল করে তাও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে ছাই এনে কাদা এনে মাটি এনে ভালো করে একবার ধুয়ে মুছে পুরা সাফ করে দিয়েছে। আল্লাহ বলে, ও নুহু তাকায় দেখো আমার কৌশল কাজে লেগেছে। সুবহানাল্লাহ। ওরা কাজ করেছে, ওদের দ্বারা আমি পরিষ্কার করিয়েছি, ঠিক কিনা বলেন? সুতরাং যারা বাংলাদেশটাকে নোংরা করতে চায়, আল্লাহ ওদের মাধ্যমেই এই বাংলাদেশটাকে পরিষ্কার করবেন। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বকে আল্লাহ পাক পরিষ্কার করে দেবেন ইনশাআল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাম এবার নৌকার কাছে গেলেন, দেখলেন কোনো গন্ধ টন্ধ কিছুই নাই, একেবারে পরিষ্কার হয়ে গেছে। ওই যখনই আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে হুকুম করলেন, নূহের এই জাতির ভিতর থেকে যারা ঈমান আনে এদেরকে তুমি তাড়াতাড়ি নৌকায় তুলো, কিছুদিনের ভিতরেই মহাপ্লাবন আমি ঘটায়া দেব। ওই যে বুড়ি যার কুষ্ঠরোগ হয়নি, ধবল রোগ হয়নি, ওই বুড়ির কাছে হযরত নূহ আলাইহিস সালাম গিয়ে দাওয়াত দিল, বুড়িমা তুমি কি ঈমান এনেছো নাকি? বুড়ি বলল, হ্যাঁ আমি তো তোমার উপরে ঈমান এনেছি, আমি তো তোমার উপরে ঈমান এনেছি। সুতরাং ও নূহ, যখন প্লাবন শুরু হয়ে যাবে তুমি আমাকে একটু খবর দিও, আমাকেও তুমি নৌকায় উঠায় নিও। নূহ আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাম চলে গেলেন, মহাপ্লাবন শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাম ওই বুড়ির কথা ভুলে গেলেন, সব মানুষদেরকে জোড়ায় জোড়ায় তিনি নৌকায় উঠাতে শুরু করলেন। বেশি না, মাত্র 40 জোড়া মানুষকে তিনি ঈমান আনাতে পেরেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। 80 জন মানুষকে তিনি নৌকায় উঠালেন এবং প্রত্যেক জীব জন্তু থেকে জোড়ায় জোড়ায় তিনি নৌকায় উঠালেন। বিড়াল এক জোড়া, শিয়াল এক জোড়া, গাধা এক জোড়া, গরু এক জোড়া, এমন করে জোড়ায় জোড়ায় তিনি উঠালেন, যাতে করে প্রাণীগুলো নিঃস্ব হয়ে না যায়, ভ্যানিশ হয়ে না যায়, এর থেকে যেন বংশ পরম্পরায় আবার দুনিয়া যেন ভরে যেতে পারে। সমস্ত জীব জন্তুদের মধ্য থেকে এক জোড়া করে তিনি উঠালেন। মহাপ্লাবন শুরু হয়ে গেল। মহাপ্লাবন 41 দিন পর্যন্ত এমন পানি রূপ ধারণ করেছে, পৃথিবীতে কোনো গাছপালা কোনো কিছুই দেখা যায় নাই, পাহাড়ের চূড়াটাও দেখা যায় নাই, পাহাড়ের চূড়ার উপরেও কমপক্ষে 100 ফিট পানি উঠেছে। নৌকায় যে প্রাণীগুলো উঠেছে, মানুষেরা উঠেছে, এটা ব্যতীত আর কেউ বেঁচে নাই। যারা আল্লাহর দ্রোহী ছিল, যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, নবীকে নিয়ে কটাক্ষ করেছে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পানির একটা ঝাপটানিতে সবগুলোকে মেরে লাশ বানিয়ে দিয়েছে। তার পুত্র ঈমান আনে নাই, ঘটনা জানেন। তার পুত্রকে বলে, আমার পুত্র ঈমান আনো। বলে, না, তোমার আল্লাহ দেখি কি করতে পারে, আমি প্রয়োজনে পাহাড়ের উপরে গিয়ে উঠবো, তোমার আল্লাহ কি এত পানি দিতে পারবে নাকি? নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলে দিতে পারে, তুমি ঈমান আনো, নৌকায় ওঠো। বলো, না, আমি নৌকায় উঠবো না। পানি উঠতে উঠতে যখন পাহাড়ের সমান সমান হয়ে গেল, সে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠলো। এবার পানি উঠতে উঠতে তার মাথা পর্যন্ত ডুবে গেল। এমন একটা ঢেউ আসলো, সেই ঢেউয়ে একেবারে ঝাপটানি দিয়ে তাকে মেরে লাশ বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও নূহ রে, তুমি অন্য মানুষকেও দাওয়াত দাও, তোমার সন্তানকেও দাওয়াত দিচ্ছ। ও নূহ, তোমার সন্তানকে তুমি কেন বেশি বেশি দাওয়াত দিচ্ছ? সন্তানের জন্য খুব মায়া লাগতেছে নাকি তোমার? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে, এর জন্য আমি দাওয়াত দিচ্ছি। আল্লাহ পাক বললেন, ওর কপাল আমি হেদায়েত রাখি নাই, আর একবারের জন্য তাকে তুমি দাওয়াত দিবা না।
মুসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। ছেলে ভ্যানিশ হয়ে গেল। 41 দিন পর্যন্ত এই প্লাবন স্থির থেকে ধীরে ধীরে প্লাবন কমে আসলো, পানি শুকিয়ে গেল, মানুষগুলা নামলো। কোনো ঘর বাড়ি গাছগাছালি পৃথিবীতে কোনো কিছু অবশিষ্ট নাই, সবগুলোকে আল্লাহ পাক সমান বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বললেন, আমার দ্রোহী যারা, আমার সাথে যারা শিরক করে এদেরকে আমি এইভাবেই শাস্তি দেই। আমার শাস্তির নমুনা হচ্ছে লিউযিকা বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার শাস্তির নমুনা হচ্ছে এরকম, যারা আমার দ্রোহী হয় এদেরকে আমি শাস্তি দিয়ে প্রথম নরমাল শাস্তি দেই, নরমাল শাস্তি দিয়ে সতর্ক করি, সতর্ক না হলে বড় ধরনের শাস্তি দিয়ে এদেরকে আমি ধ্বংস করে দেই। বর্তমান যুগের পরাশক্তি নাম বলেন তো একটা, বলে আমেরিকা, রাশিয়া। এরা দেখেন কতটা খোদাদ্রোহী, কতটা ইসলামের দুশমন। যুগের পর যুগ ফিলিস্তিন গাজাতে তারা বোম্বিং করে রেখেছে, এখন পর্যন্ত আমার বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যুগে যুগে যেমনি ভাবে পূর্বের নবীর অনুসারীদেরকে শাস্তি দিয়েছেন, আমার রাসূলের অনুসারীদেরকেও শাস্তি দিচ্ছেন, বর্তমানেও দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার লস অ্যাঞ্জেলসে আজকে 9 দিন পর্যন্ত দাবানল জ্বলছে, আগুনের লেলিহান জ্বলছে। হেলিকপ্টার, বিমান, সাবমেরিন, শত শত দমকল বাহিনী দিয়েও তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের প্রকাশ্য শাস্তি হচ্ছে এই আয়াতে কারিমার প্রকাশ্য বর্তমানে আমাদের শাস্তি হচ্ছে প্রকাশ্য নমুনা। আমেরিকার লস অ্যাঞ্জেলসে আগুন এই 9 দিন পর্যন্ত জ্বললো, লস অ্যাঞ্জেলস জ্বলে ছাই হয়ে গেল। এরপর হলিউড অঞ্চল সেটাও জ্বলে পুরো ছারখার করে দিয়েছে, যেখানে ইতিহাসের সর্বনিকৃষ্ট যৌনাচার যেখানে প্রদর্শিত হতো, পৃথিবীর সমস্ত বড় বড় গায়ক, বড় বড় নায়ক সেখানে গিয়ে আমোদ ফুর্তি করে বেড়াতো। আল্লাহ পাক আর সহ্য করলেন না, এক ঝাপটায় সবগুলোকে পুরো ছাই বানিয়ে দিয়েছে। 150 মাইল বর্গ মাইল জায়গা, 150 বর্গ মাইল জায়গা ভ্যানিশ করে দিয়েছেন আল্লাহ। এখন পর্যন্ত আগুন জ্বলতেছে, কোনো দমকল বাহিনীর শক্তি নাই সেটাকে নেভাবে। এত তথ্য, এত প্রযুক্তি, তারা পারছে না। বিমান দিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ ছুটছে, গ্যাস ছুটছে, হেলিকপ্টার দিয়ে ছুটছে, পানি ছুটছে, আগুন কি নিয়ন্ত্রণে আনতে পারতেছে? পারতেছে? পারছে না। এটা সরাসরি আল্লাহর গজব ছাড়া কিছুই। তোমরা যুগের পর যুগ ফিলিস্তিনে যে বোমা মেরেছো, ফিলিস্তিনে আগুন জ্বালিয়ে ঘরগুলোকে ধ্বংস করে দিয়েছো, ফিলিস্তিনের মুসলমানকে তোমরা মেরেছো, গাজা তোমরা দখল করে নিয়েছো, আল্লাহ প্রকাশ্যভাবে তোমাদের উপর তার গজব চাপিয়ে দিয়েছে। আল্লাহ পাক বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চান, ও বিশ্ববাসী দেখো, যারাই আমার কোরআনের বিরোধিতা করে, যারাই ইসলামের বিরোধিতা করে, এদেরকে আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। এই জাতি যদি এখান থেকে শিক্ষা গ্রহণ না করে, আর কোনো এক্সাম্পল নেই, আর কোনো উদাহরণ নেই যেটা দিয়ে আল্লাহ পাক তাদেরকে বুঝাবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এরপরে যদি আমরা না বুঝি, আমাদের বোঝার আর কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? ভারতকে সচেতন করে যে আমরা বলতে চাই, আমেরিকার দিকে তাকাও। আমেরিকার গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তোমাদের এই ভূখণ্ডের মধ্যে মুসলিম অধ্যুষিত এলাকা রয়েছে, গুজরাট রয়েছে, অন্যান্য জায়গা রয়েছে। মুসলমানদের উপর যেভাবে তোমরা আক্রমণ চালাচ্ছ, মুসলমানদের উপর ধ্বংস নিধন চালাচ্ছ, আল্লাহর গজব অতি সন্নিকটে। তোমরা যদি এখনো তওবা করো, তোমরা যদি এখনো ইস্তিগফার করো, হয়তো আল্লাহ পাক তোমাকে মাফ করতে পারেন, নচেত ভারতবর্ষ তোমরা রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং শুধুমাত্র ভারত নয়, আমার ভাইয়েরা, বিশ্বের যত ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু সমাজ আছে, তাদের হচ্ছে ঐক্য পরিষদ, ইসকন। ঠিক কিনা বলেন? ঐক্য পরিষদের নাম হলো ইসকন।
এই ঐক্য পরিষদের মাধ্যমে তাদের মূল এজেন্ডা হচ্ছে পৃথিবীর জমিনে মুসলমানের আধিপত্য বিস্তার করতে তারা দেবে না। যেভাবেই হোক মুসলমানদের আধিপত্যকে ধ্বংস করে দিয়ে তাদের আধিপত্য পৃথিবীর জমিনে তারা বাস্তবায়ন করতে চায়। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই মুশরিকেরা, ওই কাফেররা, তারা এক ফু দিয়ে এই কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ পাক বললেন তারা চায়, এখনো চায়, পূর্বেও চেয়েছে, এক ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়। আমার আল্লাহ পাক বললেন তারা হাজারবার চেষ্টা করলেও, সারা পৃথিবী মিলে চেষ্টা করলেও আমার দ্বীনের ক্ষতি করতে পারবে না, আমার এই কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে পারবে না। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারা প্রচেষ্টা চালালেও এটা ধ্বংস করতে পারবে না, কেননা আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজে সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, এটা পৃথিবীর কেউ চাইলে ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلُ। হে রাসূল আপনি ভ্রমণ করুন, আপনি আমার জমিনে ভ্রমণ করুন, আর আপনি ঘুরে ঘুরে দেখুন ওই ধরনের পাপিষ্ঠদেরকে, আপনার পূর্বে যত জাতি ছিল এই জাতিকে আমি কিভাবে ধ্বংস করেছি। ওই জাতির ধ্বংস দেখে এই জাতি যদি শিক্ষা গ্রহণ করে হয়তোবা তারা পরিত্রাণ পাবে, নচেত ওই জাতির মতো করেও আমি এই সমস্ত জাতিগুলোকে ধ্বংস করে দেব। পৃথিবীতে যত ধর্ম, যত মত, যত পথ, এগুলো নিয়ে তারা সামনে আগানোর চেষ্টা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন এই ইসলামকে, দ্বীনকে আমি নিজে রক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ পাক বললেন ওই জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, নূহ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। ওই যে বুড়ি নূহ আলাইহিস সালামকে বলেছিল, ও নূহ প্লাবন আসলে আমাকে বলিল। নূহ আলাইহিস সালাম প্লাবন শেষ, নৌকা থামালেন, সমস্ত মানুষদেরকে নামালেন, সবকিছু ধ্বংস হয়ে গেছে, কোনো কিছুই নাই। নতুন করে সবাই ঘর বানানো শুরু করলো। নূহ আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে কেমনে কেমনে যেন ওই যে ছোট কুঁড়ে ঘর, ওইটার সামনে গিয়ে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম ঘরটা দেখে অবাক হয়ে গেলেন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেল, এই কুঁড়ে ঘরটা ধ্বংস হলো না কেন? কারণটা কি? সুবহানাল্লাহ বলেন। কুঁড়ে ঘর ধ্বংস হয়নি। নূহ আলাইহিস সালাম তখনই তার মনে পড়ে গেল, এখানে তো ওই বুড়ি থাকে যেই বুড়ি প্লাবনের আগে আমাকে বলেছিল প্লাবনের খবর দেওয়ার জন্য। আমি তো ভুলে গেছি, আমি তো বুড়িকে প্লাবনের খবর দেওয়া ভুলে গেছি। ঘরটা অক্ষত আছে, কারণটা কি? তার কৌতূহল হলো, ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর পায়ের শব্দ পেয়ে ঘর থেকে বলল, কে? নূহ আলাইহিস সালাম বললেন, ও বুড়ি তুমি বেঁচে আছো নাকি? বুড়ি বলল, ও নূহ, কি প্লাবন কি শুরু হয়েছে নাকি? তুমি খবর দেওয়ার জন্য এসেছো আমাকে? সুবহানাল্লাহ বলেন। ও নূহ, প্লাবন কি শুরু হয়েছে? তুমি মনে হয় খবর দেওয়ার জন্য আমাকে এনেছো। তাড়াতাড়ি বুড়ি কি করলো, তার ঘটি বাটি কাঁথা কম্বল আসছিল গুছানো শুরু করলো, পোটলা বাঁধা শুরু করলো। নূহ আলাইহিস সালাম বলল, বুড়ি তুমি কিছু জানো না? সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কিভাবে বাঁচা। ও বুড়ি তুমি জানো না প্লাবন তো শেষ। 41 দিন পর্যন্ত পুরো পৃথিবী পানি দিয়ে ঢাকা ছিল, তোমার ঘরে কি পানি আসে নাই? বুড়ি বলল, কই, কিসের পানি? আল্লাহ চাইলে কিভাবে হেফাজত করে। তাফসীরে বর্ণনা এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই বুড়ির বাড়ির এরিয়াটাকে অদৃশ্য একটা দেয়াল দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। পানিকে হুকুম করেছেন, পানি সাবধান, ওই বুড়ির বাড়ির আশেপাশেও তোরা যাবি না। যেভাবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নদীর মধ্য দিয়ে রাস্তা করে দিয়েছেন, পানিকে বলেছেন দুই পারে সরে যা,
দুই পাশে সরে যায়, আমার নবী এখান দিয়ে হেঁটে যাবে। অদৃশ্য দেয়াল আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এই বুড়ির বাড়িতে আল্লাহ পাক অদৃশ্য দেয়াল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র এই জাতি নয়, কওমে লূতকেও আমি ধ্বংস করে দিয়েছি। লূত আলাইহিস সালাম তাদের উপরে বারবার দাওয়াত দিয়েছে, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই। তারা দাওয়াত গ্রহণ না করে লূত আলাইহিস সালামের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়ে দিয়েছে। তারা সমকামিতায় লিপ্ত হয়েছে, পুরুষে পুরুষে জিনা শুরু করে দিয়েছে, নারী নারী বিবাহ শুরু করে দিয়েছে, পুরুষে পুরুষে বিবাহ শুরু করে দিয়েছে। অতঃপর আমি ফেরেশতাদেরকে হুকুম দিলাম, ফেরেশতারা রে জমিনটাকে উল্টি দিয়ে সবগুলোকে মেরে ফেলো। ওই জাতিকে আমি ধ্বংস করে দিলাম। আমার প্রাণের ভাইরা, এই যে সমকামিতা আমেরিকায় এটা আছে না নাই? বলতে হবে আছে না নাই? একমাত্র ব্রিটেন গভর্নমেন্ট, আমেরিকার গভর্নমেন্ট অনুমতি দিয়েছে সমকামিতার, অর্থাৎ পুরুষ পুরুষ বিয়ে করতে পারবে। নাউজুবিল্লাহ বলে। নারী নারী নাকি বিয়ে করতে পারবে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যদি একজন নারীর বিবাহ একজন নারীর সাথে হয়, একজন নারীর কাছ থেকে আরেকজন নারী কি পাবে? কি পাবে? আমাদের দেশের যশোর অঞ্চলে আপনারা দেখেছেন একটা নিউজ হয়েছে যে একটা মেয়ে আর একটা মেয়েকে ভালোবাসে, ফোনে কথা বলে, এবং ওই মেয়ের বাড়িতে গিয়ে উঠেছে, বলছে ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকেই বিয়ে করবো। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খবরটা আপনারা শুনেছেন? হ্যাঁ, চিন্তা করেন। আর আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ এটাকে সাপোর্ট করে, কয় তাদেরও নাকি অধিকার আছে, এটা নাকি নাগরিক অধিকার। নাউজুবিল্লাহ। এই ধরনের ব্যক্তিদেরকে ইসলামের প্রকাশ শাস্তি হচ্ছে এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে যতক্ষণ না পর্যন্ত মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত ঝুলিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করা। সুতরাং সমকামিতার প্রমোটকারী যে সমস্ত সংস্থাগুলো আছে, আমরা শুনেছি যে আরং কোম্পানি আছে, এরা সমকামিতাকে প্রমোট করেছে, এবং ব্রিটেনকে যারা সাপোর্ট করে ম্যাক্সিমাম ব্যক্তিবর্গ হচ্ছে এই সমকামিতাকে প্রমোটকারী। এই সমস্ত ব্যক্তিরা এরা বাংলাদেশে সমকামিতাকে জায়েজ করতে চায়, সমকামিতার বিধানকে তারা সরকারিভাবে বৈধতা দিতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলছি ইসলামের আলো, কোরআনের আলো যতদিন পর্যন্ত বাংলার জমিনে থাকবে, আমরা একজন কোরআনের সৈনিক যতদিন পর্যন্ত বাংলার জমিনে থাকবো, এই ধরনের সমকামিতাকে বাংলার জমিনে কখনো বৈধতা দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে? হাত উত্তরে দেখা। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের আযাব গজব থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেছেন কানা আকসারুহুম মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন এই সমস্ত কাজ ম্যাক্সিমাম মুশরিকরা করে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মুশরিকদের হাত থেকে হেফাজত করেন, আমাদের ঈমানকে বাঁচানোর তৌফিক দান করেন, আমরা যেন শিরক মুক্ত ঈমান অর্জন করে খাঁটি মুমিন হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। জোরে বলছে আমিন। আরো জোরে বলছে আমিন। সম্মানিত আমার প্রাণের ভাইয়েরা, আপনারা একটা নিউজ জানেন, আগামী 27 তারিখ কি বলেন তো? মাশাআল্লাহ, সবার মনে আছে।